হ্যালো স্টুডেন্টস, স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর সহজ পাঠ চতুর্থ পাঠ যে গল্পটা রয়েছে বিনি পিসি বামি আর দিদি এই দিকে আছে, ওই গল্পটার ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। এটা হচ্ছে প্রথম শ্রেণীর সহজ পাঠ চতুর্থ পাঠ প্রশ্ন উত্তর পার্ট 1। এই ভিডিওতে শুধু গল্পের ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। এরপরে চতুর্থ পাঠের প্রশ্ন উত্তর পার্ট 2 আসবে, সেখানে যে কবিতাটা রয়েছে চতুর্থ পাঠে যে কবিতাটা রয়েছে সেই কবিতাটার ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। আজকে প্রশ্ন উত্তরগুলো দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কারা ঘাটে যায়? বিনি পিসি বামি আর দিদি ঘাটে যায়। কে ঘটি নিয়ে যায়? বামি ঘটি নিয়ে যায়। বামি কি দিয়ে ঘটি মাজে? বামি মাটি দিয়ে ঘটি মাজে। রানী দিদি কোথায় আছে? রানী দিদি ঘরে আছে। রানী দিদি কেন ঘাটে যায় না? রানী দিদি 3 দিন কাশি, তাই সে ঘাটে যায় না। রানী দিদির কাছে কে কে আছে? রানী দিদির কাছে মা, মাসি আর কিনি আছে। দিঘি যাওয়ার পথ কোন বন দিয়ে? তাল বন দিয়ে দিঘি যাওয়ার পথ। তাল বনের পরে কি ক্ষেত রয়েছে? তাল বনের পরে তিল ক্ষেত রয়েছে। তিল ক্ষেতের পরে কি ক্ষেত রয়েছে? তিল ক্ষেতের পরে তিসি ক্ষেত রয়েছে। তিসি ক্ষেতের পরে কি রয়েছে? তিসি ক্ষেতের পরে দিঘি রয়েছে। দিঘির জল কেমন? দিঘির জল খুব নীল। দিঘির জলের ধারে ধারে কি রয়েছে? দিঘির জলের ধারে ধারে কাদা রয়েছে। জলে আলো কেমন করে? জলে আলো ঝিলিমিলি করে। বক কি করে? বক মিটিমিটি চায় আর মাছ ধরে। কে ঘটি নিয়ে বাড়ি ফিরে যায়? বামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায়। ঘড়িতে কটা বাজে? ঘড়িতে 6টা বাজে। বামির বাড়িতে কি পাখি রয়েছে? বামির বাড়িতে টিয়া পাখি রয়েছে। টিয়া পাখি কি কথা বলে? টিয়া পাখি বলে রাম রাম হরি হরি। টিয়া পাখি কি খায়? টিয়া পাখি দানা খায়। টিয়া পাখির জন্য রানী দিদি কি নিয়ে আসে? টিয়া পাখির জন্য রানী দিদি বাটি ভরে দানা নিয়ে আসে। টিয়া পাখির জন্য জলকে নিয়ে আসে। টিয়া পাখির জন্য বুড়ি দাসী জল নিয়ে আসে। পাখি কি উঠতে পারে? না, পাখি উঠতে পারে না। পাখি কেন উঠতে পারে না? পাখির পায়ে বেড়ি আছে, তাই সে উঠতে পারে না। পাখিটি আগে কোথায় ছিল? পাখিটি আগে বনে ছিল। পাখিটি আগে কিভাবে জল খেত? পাখিটি আগে নিজে বনের নদীতে গিয়ে জল খেত। কে এই পাখি পোষে? দিনু এই পাখি পোষে। এইগুলো ছিল সম্পূর্ণ সেন্টেন্সে প্রশ্নের উত্তর। সম্পূর্ণ সেন্টেন্সে যারা প্রশ্নের উত্তর লিখতে পারবে তারা এইভাবে লিখবে, আর যারা মনে করছো সম্পূর্ণ সেন্টেন্সে প্রশ্নের উত্তর লিখতে পারবে না, তারা এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর লিখলেও হবে। এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর লিখতে হলে কতটা লিখতে হবে চলো তোমাদের দেখিয়ে দিই। কারা ঘাটে যায়? বিনি পিসি বামি আর দিদি। কে ঘটি নিয়ে যায়? বামি। বামি কি দিয়ে ঘটি মাজে? মাটি দিয়ে। রানী দিদি কোথায় আছে? ঘরে আছে। রানী দিদি কেন ঘাটে যায় না? রানী দিদির 3 দিন কাশি, তাই সে ঘাটে যায় না। এটা এর পুরোটাই লিখতে হবে, এটা এক কথায় বা দু কথায় হবে না। রানী দিদি কেন ঘাটে যায় না? রানী দিদি 3 দিন কাশি, তাই সে ঘাটে যায় না। এটা ফুল সেন্টেন্সেই লিখতে হবে। রানী দিদির কাছে কে কে আছে? মা, মাসি আর কিনি। দিঘি যাওয়ার পথ কোন বন দিয়ে? তাল বন দিয়ে। তাল বনের পরে কি ক্ষেত রয়েছে? তিল ক্ষেত। তিল ক্ষেতের পরে কি রয়েছে? তিসি ক্ষেত। তিসি ক্ষেতের পরে কি রয়েছে? দিঘি। দিঘির জল কেমন? খুব নীল। দিঘির জলের ধারে ধারে কি রয়েছে? কাদা রয়েছে। জলে আলো কেমন করে? জলে আলো ঝিলিমিলি করে। বক কি করে? বক মিটিমিটি চায় আর মাছ ধরে। এটা ফুল সেন্টেন্সেই লিখতে হবে।
কে ঘটি নিয়ে বাড়ি ফিরে যায়? বামি। ঘড়িতে কটা বাজে? 6টা। বামির বাড়িতে কি পাখি রয়েছে? টিয়া পাখি। টিয়া পাখি কি কথা বলে? রাম রাম হরি হরি। টিয়া পাখি কি খায়? দানা। টিয়া পাখির জন্য রানী দিদি কি নিয়ে আসে? বাটি ভরে দানা নিয়ে আসে। টিয়া পাখির জন্য জল কে নিয়ে আসে? বুড়ি দাসী। পাখি কি উড়তে পারে? না। পাখি কেন উড়তে পারে না? পাখির গায়ে বেরি আছে, তাই সে উড়তে পারে না। এটা ফুল সেন্টেন্সেই লিখতে হবে। পাখিটি আগে কোথায় ছিল? বনে। পাখিটি আগে কিভাবে জল খেত? বনের নদীতে গিয়ে জল খেত। কে এই পাখি পোষে? দিনু। এগুলো হচ্ছে এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর। যারা এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর লিখবে মনে করছো, তারা এই যেটুকু আমি আন্ডারলাইন করে দিয়েছি সেইটুকু লিখলেই তোমাদের হয়ে যাবে। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। বিনি পিসি ড্যাশ আর ড্যাশ ওই দিকে আছে, ওই যে তিনজনে ড্যাশ যায়। বিনি পিসি বামি আর দিদি ওই দিকে আছে, ওই যে তিনজনে ঘাটে যায়। বামি ওই ড্যাশ নিয়ে যায়, সে ড্যাশ দিয়ে নিজে ড্যাশ মাজে। বামি ওই ঘটি নিয়ে যায়, সে মাটি দিয়ে নিজে ঘটি মাজে। চলো ভাই ড্যাশ, এই ড্যাশ দিয়ে পথ। চলো ভাই নীলু, এই তাল বন দিয়ে পথ। জল খুব ড্যাশ, ধারে ধারে ড্যাশ। জল খুব নীল, ধারে ধারে কাদা। জলে আলো ড্যাশ করে, বক ড্যাশ চায় আর ড্যাশ ধরে। জলে আলো ঝিলিমিলি করে, বক মিটিমিটি চায় আর মাছ ধরে। ড্যাশ যে বাজে আর দেরি নয়, এইবার আমি ড্যাশ যাই। 6টা যে বাজে আর দেরি নয়, এইবার আমি বাড়ি যাই। এ কি পাখি? এ যে ড্যাশ পাখি। এ কি পাখি? এ যে টিয়ে পাখি। কি কথা বলে? ও বলে ড্যাশ 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 ড্যাশ। ও কি খায়? ও খায় ড্যাশ। কি কথা বলে? ও বলে রাম রাম হরি হরি। ও কি খায়? ও খায় দানা। বুড়ি দাসী আনে ড্যাশ। পাখি কি ওড়ে? না, পাখি ওড়ে না, ওর পায়ে ড্যাশ। বুড়ি দাসী আনে জল। পাখি কি ওড়ে? না, পাখি ওড়ে না, ওর পায়ে বেরি। ড্যাশ এই পাখি পোষে। দিনু এই পাখি পোষে। নিচের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করো। দন্ত নয় হস্যি, দন্ত শয় হস্যি, বয় হস্যি, পয় হস্যি। বয়সী বি, দন্ত নয়সিনী বিনি। পয়সী পি, দন্ত সয়সী সি, পিসি। বিনি পিসি। ময়হর্ষি বয়াকা, বয়াকা ময়হর্ষি বামি। দয় হর্ষি দন্ত নয় দীর্ঘি, রয়াকা দন্ত নয় হর্ষি, রয়াকা দন্ত নয় দীর্ঘি রানী। দয় হর্ষি রানী দিদি। দন্ত নয়সি কয় হর্ষি দন্ত নয় হর্ষি কিনি। লয় হর্ষু দন্ত নয় দীর্ঘি, দন্ত নয় দীর্ঘি লয় হর্ষু নীলু। দন্ত ন তয়াকা বল, তয়াকা ল তাল বন বন তাল বন। ক্ষয়কা তয়সী ত ল, তয়সী ল তিল। ক্ষয়কা ত ক্ষেত, তিল ক্ষেত। দন্ত সয়সী ত, তয়সী ক্ষয়কা, তয়সী দন্ত সয়সী তিসি। ক্ষয়কা ত ক্ষেত, তিসি ক্ষেত। লয়সী ময়সী ঝয়সী, ঝয়সী ঝি, লয়সী লি ঝিলি। ময়সী মি, লয়সী লি মিলি, ঝিলিমিলি। ময়সী টয়সী, ময়সী মি টয়সী টি মিটি। ময়সী মি টয়সী টি মিটি, মিটি মিটি। ম রয়াকা ম রাম। রয়হস্যি হ, হ রয়হস্যি হরি। দন্ত ছয় দীর্ঘি দয়াকা, দয়াকা দন্ত ছয় দীর্ঘি দাসী। দন্ত নয় হস্য দয় দীর্ঘি, দয় দীর্ঘি দন্ত নয় হস্য দিনু। বাক্য রচনা করো। দিদি, আমার দিদি নবম শ্রেণীতে পড়ে। ঘাটে, আমি গঙ্গার ঘাটে বেড়াতে যাই। ঘটি, আমার মা ঘটি করে জল নিয়ে আসে। কাশি, শীতকালে আমার খুব কাশি হয়। মাসি, আমার 2জন মাসি আছে। ঝিলিমিলি, জলের ওপরে আলো পড়ে জল ঝিলিমিলি করে। পাখি, দিনের বেলা আকাশে পাখি উড়তে দেখা যায়।
দানা, ফলের ভিতরে দানা থাকে। ঘড়ি, আমি ঘড়ি দেখতে পারি না। মাটি, মাটি দিয়ে ঠাকুর তৈরি হয়। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ওই যে তিনজনে ঘাটে যায় নাকি মাঠে যায়? ঘাটে যায়। বামি ওই ফাঁকা নিয়ে যায় বাটি নাকি ঘটি? বামি ওই ঘটি নিয়ে যায়। তার যে ফাঁকা দিন কাশি, তার যে 3 দিন নাকি 6 দিন? তার যে 3 দিন কাশি। চলো ভাই দিনু নাকি নীলু? চলো ভাই নীলু। জলে আলো ঝিলিমিলি নাকি ঝিকিমিকি? জলে আলো ঝিলিমিলি। ড্যাশ যে বাজে আর দেরি নয়, 9টা না 6টা? 6টা যে বাজে আর দেরি নয়। রানী দিদি ওর বাটি ভরে আনে দানা নাকি ফল? রানী দিদি ওর বাটি ভরে আনে দানা। ফাঁকা আনে জল, রানী দিদি নাকি বুড়ি দাসী? বুড়ি দাসী আনে জল। বনে ফাঁকা ছিল ও নিজে গিয়ে জল খেত। বনে নদী ছিল ও নিজে গিয়ে জল খেত। ফাঁকা এই পাখি পোষে, নীলু নাকি দিনু? দিনু এই পাখি পোষে। নিচের শব্দগুলির সাথে মিল আছে এমন একটি করে শব্দ লেখো। মাটি, বাটি, মাঝে, কাজে, ঘড়ি, বড়ি, 6টা, 9টা, টিয়ে, বিয়ে, দানা, কানা, বুড়ি, মুড়ি, ক্ষেত, বেত। আমাদের প্রথম শ্রেণীর সহজ পাঠের চতুর্থ পাঠ প্রশ্ন উত্তর পার্ট 1 এখানেই শেষ হলো। এই ভিডিওতে আমরা চতুর্থ পাঠে যে গল্পটা রয়েছে বিনি পিসি, বামি আর দিদি এই দিকে আছে, ওই গল্পটার ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এরপরে প্রথম শ্রেণীর সহজ পাঠের চতুর্থ পাঠ প্রশ্ন উত্তর পার্ট 2 আসবে। সেখানে চতুর্থ পাঠে যে কবিতাটা রয়েছে ছায়ার ঘোমটা মুখে টানি, সেই কবিতাটার ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। এখনো পর্যন্ত আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠে প্রথম পাতা থেকে চতুর্থ পাঠ পর্যন্ত পড়েছি এবং প্রথম পাতা থেকে তৃতীয় পাঠ পর্যন্ত প্রশ্ন উত্তর আর চতুর্থ পাঠের গল্পের ওপরে প্রশ্ন উত্তর নিয়েও আমরা আলোচনা করেছি। তার মধ্যে এইটা হলো একটা ভিডিও। আর আগের ভিডিওগুলো যদি এখনো পর্যন্ত কেউ দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। ক্লাস 1 সহজ পাঠ বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে যাবে, সেখানে গেলেই দেখতে পাবে পরপর প্রথম থেকে সবকটা ভিডিও সাজানো রয়েছে। আজকে আমার ভিডিওতে যদি কেউ নতুন থেকে থাকো আর এখনও পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, তাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠের চতুর্থ পাঠের প্রশ্ন উত্তর পার্ট 2 সেখানে ছায়ার ঘোমটা মুখে টানি এই কবিতার ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে।